আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ নিয়মে সুন্দর বেবি ফ্রকটি ডিজাইন শেয়ার করব। আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখুন আমি ফ্রকটি ডিজাইন করার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি। এখন কাপড়টা থেকে আমরা বুকের সাইডগুলো আলাদা করে নেব। দেখুন আমি বুকের সাইডটা আলাদা করে নিয়েছি। এটা টোটাল লম্বা ছিল 9 ইঞ্চি আর চওড়া ছিল 7 ইঞ্চি। যেহেতু আমি 1 থেকে 2 বছরের বেবির জন্য তৈরি করেছি, সেহেতু আমি এই মাপে নিয়ে নিয়েছি। এখানে আমার কিন্তু টোটাল 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। এখন আমরা গলার মাপের জন্য এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেব। দেখুন আমি শোল্ডার নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। দেখুন সোজাসুজিভাবে এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি গলার মাপের জন্য। দেখুন সেমভাবে পিছনের সাইডের জন্য আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি। এখন সামনের গলায় ডিজাইন করার জন্য এই সাইড থেকে আরও 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। এইভাবে ঘুরিয়ে সমানভাবে মার্জিন টেনে নেবেন। এখন আমরা এই সাইডে দিয়ে আরমহলের জন্য নিয়ে নেব 4 ইঞ্চি। বডির মাপ নিব আমরা 6 ইঞ্চি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর এক্সট্রা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। সেমভাবে এই সাইডে দিয়ে আমরা বডির জন্য 6 ইঞ্চি নিয়ে নিলাম আর এক্সট্রা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন এইভাবে মার্জিন করে নেবেন। নিচের সাইডে একটু রাউন্ড করে নেবেন এইভাবে। এখন আমি এটা কাটিং করে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দিবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখুন আমার কিন্তু প্রায় কাটিং করা হয়ে গেছে। এখন আমি শোল্ডারের এই সাইডে 1/2 ইঞ্চি ডাউন করে নিলাম। এখন আমরা এই সাইড থেকে পিছনের সাইডটা সরিয়ে নিলাম। আমরা যেহেতু এখান থেকে 1 ইঞ্চি মার্জিন দিচ্ছি, সেহেতু 1 ইঞ্চি কাটিং করে নিলাম। এখানে কিন্তু টোটাল আমাদের 4 ভাঁজে কাপড় আছে। এটা আমরা নিচে ঘেরের জন্য নিয়েছি। এটা টোটাল লম্বা ছিল 10 ইঞ্চি আর চওড়া ছিল 14 ইঞ্চি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমরা এই বয়সের জন্য এতটুকু মাপ নিয়ে নিয়েছি। এখানেও কিন্তু আমার টোটাল 4 পাট কাপড় আছে। এটা লম্বা ছিল 4 ইঞ্চি আর চওড়া আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন। এই কাপড়টা দিয়ে আমরা বুকের সাইডে ডিজাইন করব। দেখুন আমি এই সাইডে দিয়ে 1 ইঞ্চির মতো ডাউন করে নিয়েছি। এইভাবে ঘুরিয়ে আপনারা 1 ইঞ্চির মতো ডাউন করে কাটিং করে নেবেন। দেখুন আমাদের কিন্তু এই সাইডে ফ্রাই কাটিং করা হয়ে গেছে। এখন জামার সাইডে লাগানোর জন্য আমরা এখানে ফিতা কাটিং করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুসারে কাটিং করে নেবেন। এখন এই সব কাপড়গুলো আমি আপনাদের সেলাই করে দেখাবো। দেখুন সেলাই করার জন্য আমি প্রথমে বুকের সাইডটা নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি বক্রম অ্যাটাচ করব। দেখুন আমি বক্রমটা আগে থেকে কেটে রেখেছি। এখন এটা এইভাবে সাইডে দিয়ে 1/2 ইঞ্চিরও কম করে সেলাই করে দেব। সম্পূর্ণ সাইড কিন্তু আপনারা ঘুরিয়ে 1/2 ইঞ্চিরও কম এইভাবে সেলাই করে নেবেন। দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ সাইডে সেলাই করা হয়ে গেছে। এখন কেচি দিয়ে আমরা এইভাবে একটু কেটে নিব, তাহলে আমাদের পরবর্তীতে এটা উল্টিয়ে নিতে সুবিধা হবে। দেখুন 2 সাইডকে এভাবে মিলিয়ে নিয়ে নখ দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ কাপড়টা সেট করে নেবেন। দেখুন আমার কিন্তু সম্পূর্ণ কাপড়টা মিলিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এর উপরে সাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন দেখুন আমি পিছনের সাইডটা সেলাই করার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমরা চেন অ্যাটাচ করব। চেন অ্যাটাচ করার জন্য প্রথমে আমরা কাপড়টাকে উল্টো করে এইভাবে 1/2 ইঞ্চিরও কম সেলাই করে দেব। দেখুন আমরা কিন্তু এইভাবে 1/2 ইঞ্চিরও কম 2 সাইডে সেলাই করে নিয়েছি। এখন চেনটার উপরে এইভাবে কাপড়টাকে সোজাসুজিভাবে লাগিয়ে নেব। দেখুন এইভাবে সমান করে মিলিয়ে কিন্তু সেলাই করবেন। এই সাইডে দিয়ে সেলাই করতে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কাপড়টা এদিকে ওদিকে না চলে যায়। আমাদের কাপড়টা কিন্তু সোজাসুজিভাবে সেলাই করতে হবে। দেখুন আমার এক সাইডে সেলাই করা হয়ে গেছে। এখন আমি সেমভাবে অপর সাইডেও কাপড়টা সোজাসুজিভাবে মিলিয়ে ধরে সেলাই করে নেব। দেখুন আমার চেনটা লাগানো হয়ে গেছে। এখন গলার সাইডে দিয়ে আমরা বক্রম অ্যাটাচ করব।
দেখুন আমরা বক্রমটাকে এইভাবে সাইড দিয়ে বসিয়ে দিব আর 1/2 ইঞ্চির মতো সেলাই করে দিব। দেখুন আমি কিন্তু 1/2 ইঞ্চির মতো করে সেলাই করে উল্টিয়ে নিয়েছি। দেখুন এই কাপড়টা দিয়ে আমরা বুকের সাইডে কুচি করে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা প্রথমে কাপড়টাকে উল্টিয়ে নিয়েছি। কাপড়ের সাইড দিয়ে এইভাবে প্রথমে এক ভাঁজ দিয়ে তারপরে চিকন করে আরেক ভাঁজ দিয়ে আমরা সাইডে সেলাই করে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে মিলিয়ে সোজা করে আপনারা সাইডে দিয়ে সেলাই করে নেবেন। দেখুন আমি কিন্তু খুবই চিকন করে এই সাইডে দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এর খোলা সাইডে দিয়েও কিন্তু আমরা এইভাবে চিকন করে করে কুচি দিয়ে নিব। দেখুন ঠিক এইভাবে সাইডে দিয়ে একটার পর একটা কুচি দিয়ে নেবেন। অবশ্যই কুচিটা কিন্তু আপনাদের বুকের দুই সাইডের মাপ অনুসারে নেবেন। দেখুন আমার এক সাইডে কুচি দেওয়া হয়েছে, সেম ভাবে আমি আরেক সাইডেও কুচি দিয়ে নিয়েছি। দেখুন এখন এইটা লাগানোর জন্য আমরা প্রথমে পিছনের পাটটাকে সোজা করে রাখলাম। এর উপরে আমরা সামনের পাশটাকে উল্টো সাইডে রেখে এর কাঁধের এই সাইডে দিয়ে সেলাই করে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ভেরি সুন বড়দের কিছু নতুন ডিজাইনের গোল ফ্রক আর ছোটদের বেবি ফ্রক আমার চ্যানেলে অ্যাড করব। সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দিবেন। দেখুন আমি কিন্তু দুই সাইডের কাঁধের অংশ সেলাই করে সোজা সাইডে নিয়ে এসেছি। এখন আমি বুকের সাইডে যে কুচি লাগাবো এর উপরে এই সাইড থেকে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমরা যে কুচি করে কাপড়টা রেখেছি আমরা এই সাইডে দিয়ে কাপড়টা অ্যাটাচ করে নেব। দেখুন আমরা দুই সাইডে সমানভাবে 3 ইঞ্চি নিয়েছি। এখন উপর থেকে আমরা 1 ইঞ্চিতে নিয়ে নেব। যেহেতু আমরা 1 থেকে 2 বছরের বেবির জন্য তৈরি করতেছি সেহেতু আমরা এই মাপেরই নিয়ে নেব। আপনারা যদি এর থেকেও একটু বয়সে বড়দের জন্য তৈরি করেন তাহলে আপনারা কিন্তু 1/2 ইঞ্চি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন আমি সোজাসুজিভাবে 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে মার্জিন টেনে নিলাম। সেম ভাবে দুই সাইডে দিয়ে মার্জিন টেনে নেবেন। এখন আমরা কুচি করে যে কাপড়টা রেখেছি সেটা বুকের অংশের মধ্যে লাগাবো। দেখুন এই সাইডটা লাগানোর জন্য আমরা বুকের সাইডটা কিন্তু সোজাসুজিভাবে রেখেছি আর কুচি করে কাপড়টা আমরা উল্টো সাইডে রেখেছি। এখন দেখুন আমরা কিন্তু 1/2 ইঞ্চির মতো করে এই সাইডে দিয়ে সেলাই করে নেব। দেখুন আমি কিন্তু দুই সাইডে দিয়ে মার্জিনের উপরে করে সেলাই করে এটাকে উল্টিয়ে নিয়ে সাফ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা নিচের অংশ কুচি অ্যাটাচ করব। কুচি অ্যাটাচ করার জন্য আমরা বুকের সাইডটা সোজা করে রেখেছি আর কুচি যে অংশটা লাগাবো ওইটা উল্টো করে রেখে এইভাবে 1/2 ইঞ্চির মতো করে সাইড দিয়ে কুচি করে সেলাই করে নেব। দেখুন আমি সেম এইভাবে কুচি করে নিচ্ছি, আপনারাও এইভাবে কুচি করে নেবেন। দেখুন আমি কিন্তু কুচিগুলো লাগিয়ে নিয়েছি, আপনারাও সেম ভাবে কুচিগুলো লাগিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু এর উপরে সাফ সেলাইও দিয়ে নিয়েছি। এখন জামাটা লাগানোর জন্য আমি ফিতা তৈরি করে নিয়েছি। এখন আমি জামাটাকে উল্টো করে নিয়েছি। এখন সাইডে 1/2 ইঞ্চি রেখে সেলাই করে দিব। দেখুন এইভাবে 1/2 ইঞ্চি রেখে আমি কিন্তু মিলিয়ে সেলাই করে দিব। এখন ফিতাটাকে আমি সোজাসুজিভাবে ভিতরের সাইডে এভাবে ঢুকিয়ে সাইডে সেলাই করে নেব। দেখুন আমার কিন্তু একটা সাইড প্রায় সেলাই করা হয়ে গেছে, সেম ভাবে আমি অপর সাইডও সেলাই করে নেব। দেখুন আমি দুইটা সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। এখন আমাদের নিচের সাইডে সেলাই করতে হবে। দেখুন নিচের সাইড সেলাই করার জন্য আমি প্রথমে কাপড়টাকে এইভাবে উল্টিয়ে নিয়েছি। এখন চিকন করে প্রথমে এক ভাঁজ দিয়ে নেব, তার উপরে আরেক ভাঁজ দিয়ে আমরা চিকন করে সেলাই করে নেব। বেবি ফ্রকটি তৈরি করা কিন্তু খুবই ইজি। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আশা করি আপনারাও এই সুন্দর বেবি ফ্রকটি নিজেদের বাবুর জন্য তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।